নমস্কার বন্ধুরা, এইচপিএস টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমি দেখেছি কি এই 6 ভোল্টের ব্যাটারি বিভিন্ন এমার্জেন্সি লাইটের ক্ষেত্রে বা বিভিন্ন দোকানদারেরা এই 6 ভোল্টের ব্যাটারি দিয়ে লাইট তৈরি করে। এবং দেখা যায় কি আগে 6 ভোল্টের লাইটের সিগমা, ক্যাপ্রন এবং বিভিন্ন আরো আরো কোম্পানি আছে, সেই কোম্পানি কিন্তু অনেক ভালো সার্ভিস দিত। এবং দেখা যায় এখন কি এই সার্ভিস আর কিন্তু ভালো হয় না, মানে কিছুদিন পরেই 6 ভোল্ট ব্যাটারিটা ধরুন আপনার 1 বছর ওয়ারেন্টি থাকে, সেই ওয়ারেন্টির মধ্যে 4 বার রিপ্লেস হয়ে যাচ্ছে এবং নিজেদেরও সময় নষ্ট হচ্ছে। প্লাস হচ্ছে যখন আমরা রিপ্লেস করতে যাচ্ছি তারও একটা নির্দিষ্ট একটা টাইমের ডেট থাকতে 1 সপ্তাহ বা 15 দিন পরে ব্যাটারিটা আসে আবার রিপ্লেস হয়ে, তারপরে আমরা এটা সেট করে আবার লাগাতে পারি। ওকে বন্ধুরা, তো এই 6 ভোল্ট ব্যাটারি থেকে আমরা যদি মানে একদম পুরো পারফেক্ট মানে 5-7 বছরের গায়ে হাত দিতে হবে না, তাহলে আমাদের কি করতে হবে? হ্যাঁ বন্ধুরা, এর উপায় আছে। মানে 6 ভোল্ট ব্যাটারি দিয়ে লাইট বানানোর জন্য আমাদের উপায় আছে। তো তার জন্য কি করতে হবে বন্ধুরা, আমাদের লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে এই 6 ভোল্ট ব্যাটারিটাকে আমরা বানাবো। তো বন্ধুরা, এই 6 ভোল্ট ব্যাটারি লিথিয়াম আয়ন বানানোর মানে সব থেকে লাভ কি, এর মধ্যে লাভ কি, মানে আমরা এটা কেন বানাবো? তো বন্ধুরা, এর লাভ হচ্ছে কি, এই যে লিথিয়াম আয়ন আমরা ব্যাটারি দিয়ে বানাবো এটা কিন্তু মিনিমাম 5 থেকে 7 বছর চলবে। সব থেকে কম হলে এই লিথিয়াম আয়ন ব্যাটারি কিন্তু 5 থেকে 7 বছর চলবে। এবং এই ব্যাটারি প্যাকটা বন্ধুরা ব্যাকআপ যদি বলেন এই সিগমা ব্যাটারির থেকে দ্বিগুণ হবে। এই ব্যাটারি, এই যে লিথিয়াম আয়ন ব্যাটারি বানাবো এর কিন্তু প্রোটেকশন থাকবে। হ্যাঁ বন্ধুরা, ধরুন কম চার্জ হয়ে গেছে, এর কিন্তু প্রোটেকশন হয়ে যাবে, অটোমেটিক অফ করে দেবে। এবং ধরুন ফুল চার্জ হয়ে গেছে, এটা কিন্তু অটোমেটিক অফ করে দেবে। বাট আমরা এই যে 6 ভোল্টের ব্যাটারিটাকে আমরা বানাই, সিগমার যেটা কিনে আনি, কিনে আনার পর বন্ধুরা আমরা চার্জে বসাই, তো আমরা কখন খুলতে হবে কখন লাগাতে হবে আমরা ঠিক জানি না। কারণ ধরুন চার্জে বসানো হচ্ছে, চার্জ হিট হয়ে গেল, গিয়ে ব্যাটারিটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে, বা অনেকদিন পড়ে রয়েছে ব্যাটারিটা নষ্ট হয়ে যেতে পারে। তো এটা প্রবলেম হতেই থাকে বন্ধুরা। তো বন্ধুরা যাই হোক, আজকে এই 6 ভোল্ট ব্যাটারি থেকে সম্পূর্ণ মুক্তির জন্য আজকে আমি 6 ভোল্ট ব্যাটারি প্যাক বানাবো লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে। তো বন্ধুরা চলো আর না বেশি বকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের এখানে দুটো ব্যাটারি লাগবে, দুটো লিথিয়াম আয়ন ব্যাটারি। এই ব্যাটারি দুটো ভোল্টেজ হলো 3.2 ভোল্ট, 6000 mAh। তো এই ব্যাটারি দুটো কি আমরা কানেকশন করব। তো বন্ধুরা তোমাদের একটাই কথা বলবো, ভিডিওটা না কেটে কিন্তু সম্পূর্ণ দেখবে, কারণ এই কানেকশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। যদি একটু ভুলভাল হয়ে যায় তাহলে কিন্তু এই বিএমএসটা বা ব্যাটারিটা পুড়ে যেতে পারে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ, প্রথমে আমি দুটো ব্যাটারি রয়েছে, একটা নীল একটা হচ্ছে পিঙ্ক কালার। তো নীল ব্যাটারির যে নেগেটিভ কানেকশনটা আমি কালো একটা তার দিয়ে কানেকশন করে দিয়েছি, এবং নীল ব্যাটারির যে পজিটিভ কানেকশন সেই পজিটিভ কানেকশনের সঙ্গে আমি ওই তারটা কানেকশন করেছি, এবং নেগেটিভ যে কানেকশন আছে পিঙ্ক কালার ব্যাটারি সেই দুটো একসঙ্গে জয়েন করেছি। একটার পজিটিভ এবং একটার নেগেটিভ দুটো একসঙ্গে জয়েন করেছি। এরপরে পিঙ্ক কালার ব্যাটারির যে পজিটিভ আছে সেই পজিটিভের সঙ্গে আমরা একটা লাল তার জয়েন করব। বন্ধুরা আমরা এখানে কিন্তু একটা বিএমএস ব্যবহার করব, এবং এই বিএমএসটা কিন্তু টোটাল চার্জিং কন্ট্রোল এবং টোটালটা অপারেট করবে। এবং এই বিএমএসটা কিন্তু 2S বিএমএস বলা হয়, ভালো করে বন্ধুরা শুনে রাখবেন, 2S বিএমএস। তো এই যে বিএমএসটা আছে এটা কিন্তু দুটো ব্যাটারির জন্য বিএমএস। এবং আগে বলেছিলাম যে দুটো ব্যাটারির একটা পজিটিভ এবং একটা নেগেটিভের মাঝখানে একটা তার দিয়ে জয়েন করেছি, এবং সেই মাঝখান তারের জয়েন্টে একটা হলুদ তার দিয়ে জয়েন করব, মানে এটা মিডিল কানেকশন, দুটো তারের দুটো ব্যাটারির মিডিল কানেকশন। ওকে, তো বন্ধুরা আমরা এখানে এই যে ব্যাটারিটা ব্যবহার করছি, মানে ব্যাটারিটা তৈরি করছি, এই ব্যাটারি কিন্তু বন্ধুরা প্রথমে আমাদের সেট করার আগে কিন্তু একটু ভোল্টেজটা আমরা প্রথমে মেপে দেখে নেব। দেখুন প্রথমে নেগেটিভের পর যে হলুদ তারটা আছে সেইখানে কানেকশন করলে 3.25 ভোল্ট দেখাচ্ছে, এবং লাল তারটা কানেকশন করলে দেখা যাচ্ছে 6.86। মোটামুটি নর্মালি একটা 6 ভোল্ট ব্যাটারিতে 6.30 6.40 ভোল্টেজ থাকে। তো এখানে মোটামুটি সেম একটা নর্মাল ব্যাটারির মতো ভোল্টেজ রয়েছে। এরপর আমাদের যে বিএমএসটা নিতে হবে, তোমরা দেখতে পেয়েছো বন্ধুরা, এই যে বিএমএসটা আমি তোমাদের দেখালাম একটু আগে, এই বিএমএসটা কিন্তু 5টা কানেকশান আছে, 5টা পিন আছে, ব্যাটারি পজিটিভ এবং ব্যাটারি নেগেটিভ আর ব্যাটারি মিডিল পিন। এখন দেখতে পাচ্ছ বন্ধুরা, যেটা নেগেটিভ কানেকশানটা করছি এটা কিন্তু ব্যাটারির নেগেটিভ। ওকে, এরপর বন্ধুরা
ব্যাটারির মিডিল পিন, মানে দুটো ব্যাটারির যে মিডিল থেকে আমরা কানেকশনটা তুলেছি সেখানে একটা হলুদ তার আমরা জয়েন্ট দিয়েছি। তো বিএম, এই বিএমএস এ কিন্তু লেখা আছে বিএম। বিএম মানে ব্যাটারির মিডিল পয়েন্ট। ওকে, এই ব্যাটারির মিডিল পয়েন্টে আমরা কিন্তু এটা কানেকশনটা করে দিয়েছি। ওকে, এরপর আরও একটা তার রয়েছে, সেটা হচ্ছে লাল তার, এবং এটা কিন্তু সর্বশেষ ব্যাটারির পজিটিভ কানেকশনে আমরা এটা যোগ করব। ওকে, আমাদের ব্যাটারিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন বন্ধুরা আমরা একটা লাল কালো তার দিয়ে আমাদের ফাইনাল যে ব্যবহার করার জন্য যে লাল কালো তারটা সেটা আমরা বের করে নেব, এবং পি পজিটিভ এবং পি নেগেটিভ দুটো কানেকশন আছে, সেই কানেকশনে আমরা এটা সেট করব। পি নেগেটিভের ক্ষেত্রে কালো তার এবং পি পজিটিভের ক্ষেত্রে লাল তার। এখন বন্ধুরা আমরা এটাকে একটা টেপ দিয়ে ভালো করে এটা কভার করে দেবো। ওকে, আর বন্ধুরা এখানে চার্জ দেওয়ার কিন্তু কোনো ঘন্টা বা লিমিট কোনো দরকার নেই, কারণ কি বন্ধুরা এটা কিন্তু 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা চার্জ হলে কোনো সমস্যা নেই, কারণ এই ব্যাটারিতে সার্কিট দেওয়া আছে সেটা কিন্তু ওটা কন্ট্রোল করবে। ওকে, আমাদের মোটামুটি ব্যাটারিটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ভোল্টেজটা দেখবো মিটারে, এই যে 6.86 ভোল্ট। ওকে, আমরা এখন কোনো এলইডি বাল্ব দিয়ে এটা আমরা চেক করে দেখব। তো এখানে দেখতে পাচ্ছি 6 ভোল্টের সনাতন যে এলইডি বাল্ব ডিসি, এটা খুব পপুলার। সনাতনের ডিসি এলইডি বাল্বটা ব্যাটারি 6 ভোল্ট 12 ভোল্ট এটা পাওয়া যায়। তো এখানে আমাদের যেহেতু 6 ভোল্ট ব্যাটারি, তো 6 ভোল্ট নিয়েছি এবং এটা আমরাকে লাল কালো তারের সঙ্গে কানেকশন করব। দেখতে পাচ্ছি বন্ধুরা খুব মানে প্রচুর পরিমাণে জ্যোতি, এটা মানে যেমন একটা 6 ভোল্ট ব্যাটারি জ্যোতি হয় তার থেকে বেশি লাইটটা পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।